গুড মর্নিং বন্ধুরা। তো আজকে মকর সংক্রান্তি, আর তোমরা কে কে আজকে উঠে গেছো আমাকে একটু জানিও। তো সবার প্রিপারেশন কেমন চলছে? আশা করি ভালো চলছে। তো চলো, উঠে গেছি, এবারে পড়া যাক। তো দেখো, আজকে আমি অন্তর্রাষ্ট্রীয় পুরস্কার পড়ছি। অন্তর্রাষ্ট্রীয় পুরস্কারের মধ্যে নোবেল পুরস্কার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার প্রতি বছর 10 ডিসেম্বর দিন দেওয়া হয়, আর এটি প্রথম শুরু হয়েছিল 1901 সালে। এতে ভৌতিক বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে 5টি বিষয়ে প্রথমে দেওয়া হতো। এবং 6 নম্বর যেটা বিষয় হচ্ছে সেটা অর্থশাস্ত্র, সেটা 1969 সাল থেকে অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আর নোবেল পুরস্কারের রাশি কত টাকা দেওয়া হয়? নোবেল পুরস্কারে একটি স্বর্ণপদক দেওয়া হয়, একটি ডিপ্লোমা এবং 10 মিলিয়ন সুইডিশ ক্রেনার দেওয়া হয়। প্রথম পেয়েছে 1901 সালে প্রথম প্রাপ্তকর্তা। 1901 সালে পায় নোবেল পুরস্কার। তো প্রথম নোবেল পুরস্কার পায় 1901 সালে। সব থেকে বেশি 3জনকে দেওয়া হয়, একটা ক্ষেত্রে সব থেকে বেশি 3জনকে নোবেল দেওয়া হয়। এখন পর্যন্ত মোট 35 জন মহিলা নোবেল পেয়েছে। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজেতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। আর শেষতম নোবেল পুরস্কার বিজেতা ভারতীয় হয়ে গেল অভিজিৎ ব্যানার্জি, 2019 সালে পেয়েছে অর্থশাস্ত্রের জন্য। শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী ওসলো থেকে। আর নোবেল থেকে ইম্পর্ট্যান্ট হলো, নোবেলে আমাদের ভারতের কতজন নোবেল পেয়েছে। তো আমাদের ভারতের মোট এখনো পর্যন্ত নোবেল পেয়েছে 9 জন। তো প্রথম নোবেল পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে। সিবি রমন সিবি রমন পেয়েছেন 1930 সালে ভৌতিক বিজ্ঞানে। হরগোবিন্দ খুরানা চিকিৎসা শাস্ত্রে পেয়েছে 1968 সালে। মাদার টেরেসা পেয়েছে 1969 সালে শান্তিতে। চন্দ্রশেখর পেয়েছেন ভৌতিক শাস্ত্রে 1983-তে। অমর্ত্য সেন 1998, রামকৃষ্ণন 2009, কৈলাস সত্যার্থী 2014-তে, অভিজিৎ ব্যানার্জি পেয়েছে 2019-এ। তারপর গেলে দেখো নোবেল ফাউন্ডেশনের স্থাপনা। তুমি যেটা বলছি, নোবেল ফাউন্ডেশনের স্থাপনা হয় 29 জুন 1900 সালে। আর নোবেল পুরস্কারের শুরুয়াত হয় 1901 সাল থেকে, 10ই ডিসেম্বর থেকে। আর প্রথম নোবেল যে মানুষটি প্রথম ভারতীয় নোবেল পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং অন্তিম ভারতীয় নোবেল পুরস্কার অভিজিৎ ব্যানার্জি 2019 সালে। সবথেকে বেশিবার নোবেল পেয়েছে রেড ক্রস সোসাইটি, যেটি 1917 সালে প্রথম, 1944 সালে দ্বিতীয়বার এবং 1963 সালে তৃতীয়বার। তার স্থাপনা দিবসে রেড ক্রস সোসাইটিকে আজ পর্যন্ত 3বার নোবেল দেওয়া হয়েছে। আর এই পুরস্কার প্রতি বছর 10 ডিসেম্বর স্টকহোম থেকে দেওয়া হয়। তারপরে নোবেল পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। তো আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেছিলেন 1833 সালে। আলফ্রেড নোবেলের জন্ম হয়েছিল 1833 সালে এবং মৃত্যু হয় 1896 সালে। এবং আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছিল 1867। তাহলে দেখো, জন্ম হয়ে গেল 1833, আলফ্রেড নোবেলের জন্ম 1833, আলফ্রেড নোবেলের মৃত্যু 1896 সালে, এবং আলফ্রেড নোবেল 1867 সালে ডায়নামাইটের খোঁজ করেন। তো আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার তাহলে মেন হচ্ছে যে, তাহলে নোবেল পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যে নোবেল পুরস্কারে, দেখো আমি তোমাকে ক্লিয়ারলি বলছি। ফার্স্ট হচ্ছে যে 1900 সালে নোবেল ফাউন্ডেশন, প্রথম হচ্ছে নোবেল ফাউন্ডেশন 29 জুন 1900 সালে নোবেল ফাউন্ডেশনের স্থাপনা হয়। আর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সালে 10ই ডিসেম্বর। প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর, শেষ ভারতীয় এখনো পর্যন্ত 2019 সালে অভিজিৎ ব্যানার্জি। আর শান্তির নোবেল পাওয়া যায়, শান্তির নোবেল প্রদান করে নরওয়ের রাজধানী ওসলে। শান্তির নোবেল পুরস্কার প্রদান করে নরওয়ের রাজধানী ওসলে। আর প্রথমে নোবেলে 5টি বিষয় ছিল, আর বর্তমানে 6টি বিষয় রয়েছে। আর 1969 সালে 1969-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেলে কি দেওয়া হয়? একটি স্বর্ণপদক দেওয়া হয়, একটি ডিপ্লোমা দেওয়া হয়, এবং 10 মিলিয়ন সুইডিশ ক্রেনার দেওয়া হয়। তো শান্তির নোবেল নোবেল পুরস্কার 2023 সালে যে নোবেল পেয়েছেন, তো তারা সেগুলো মুখস্থ করে নিও, ঠিক আছে? বাকি হচ্ছে আজও পর্যন্ত 3বার নোবেল পেয়েছে রেড ক্রস সোসাইটি,
দেখো নোবেল পুরস্কার প্রাপ্ত হচ্ছে সবথেকে কম বয়স্ক পুরুষ হয়ে গেল লরেন্স ব্রেক, আর সবথেকে কম বয়স্ক নোবেল পুরস্কার প্রাপক মহিলা হয়ে গেল মালালা ইউসুফজাই, যেটা হচ্ছে পাকিস্তানের যিনি। তো সবথেকে কম বয়স্ক পুরুষের বয়স ছিল 25 বছর এবং সবথেকে কম বয়স্ক মহিলার বয়স ছিল 17 বছর। নেক্সট হচ্ছে কৈলাস সত্যার্থী পুরস্কার, কৈলাস সত্যার্থী এই সময় পুরস্কার পেয়েছে। নেক্সট হলো সবথেকে দুবার করে যে নোবেল চারজন লোক দুবার করে নোবেল পেয়েছে, সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হয়েছে, কারণ কি তারা দুবার করে নোবেল পেয়েছে। ম্যাডাম কিউরি 1903 সালে এবং 1911 সালে ম্যাডাম কিউরি, জন বার্ডিন, লিনাস পলিগ এবং ফ্রেডরিক স্যাঙ্গার। ঠিক আছে, এই চারজন রয়েছে, চারজন দুবার করে নোবেল পেয়েছে। নেক্সট হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট কি, অস্কার স্থাপনা হয় 1929 সালে এবং অস্কার অ্যাওয়ার্ড প্রদান করে আমেরিকার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স দ্বারা প্রদান করা হয়। অস্কার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কারের দেওয়া হয় ফিল্ম জগৎ মানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত সর্বোৎকৃষ্ট নির্দেশক, কলাকার মানে কলাকার, লেখিকা এবং টেকনিশিয়ানরা যারা থাকে জড়িত তাদের দেওয়া হয় অস্কার অ্যাওয়ার্ডের বলছে প্রথম ভারতীয় অস্কার অ্যাওয়ার্ড কি পেয়েছেন? প্রথম ভারতীয় অস্কার অ্যাওয়ার্ড হয়ে গেল পোশাক ডিজাইন ভানু অথৈয়া, মানে প্রথম অস্কার ডিজাইন পোশাক ডিজাইন ভানু অথৈয়া পেয়েছে। কোন সিনেমার ক্ষেত্রে পেয়েছে? 1983 সালে যে গান্ধী সিনেমা বেরিয়েছিল, যে গান্ধী ফিল্ম, সেই ফিল্মের জন্য কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে অস্কার পুরস্কার তাকে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট হয়ে গেল প্রথম ভারতীয় অস্কার ডিজাইন হয়ে গেল তাহলে কি ভানু অথৈয়া। আর সত্যজিৎ রায় কত সালে অস্কার অ্যাওয়ার্ড পায়? 1992 সালে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পায়। ঠিক আছে, নেক্সট হয়ে গেল দেখো অস্কার পুরস্কারের ক্ষেত্রে বর্তমানে যেটি রয়েছে 95তম অস্কার পুরস্কার 2023 সালে দেওয়া হয়। এখানে ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে কারা কোন ক্ষেত্রে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, এটা একটু মুখস্থ করে নিও। এগুলো হয়ে গেল কারেন্ট। নেক্সট হয়ে গেল ভানু অথৈয়া প্রথম অস্কার অ্যাওয়ার্ড পায়। ঠিক আছে, তারপর সত্যজিৎ রায় পায় 1992 সালে। এই অস্কার অ্যাওয়ার্ডের মধ্যে বর্তমানে এখনো পর্যন্ত 6 জন অস্কার অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন। 6 জনের নাম ইম্পর্টেন্ট, তার মধ্যে হলো ভানু অথৈয়া 1 নম্বর, 2 নম্বর সত্যজিৎ রে, 3 নম্বর এ আর রহমান, গুলজার, তো 5 নম্বর হচ্ছে রেসেলে পুকুটি, 6 নম্বর হচ্ছে এম কিরাবানি। ঠিক আছে, তো ভানু অথৈয়া প্রথম অস্কার পায় 1983 সালে, সত্যজিৎ রে 1992 সালে, এ আর রহমান পায় 2009 সালে স্লাম ডগ মিলিয়নারি ফিল্মের জন্য, জয় হো গানটির জন্য। গুলজার পায় 2009 সালে জয় হো গানটির লিরিক্সের জন্য। আর রসলি পুকুরটু 2009 সালে স্লামডগ মিলিয়নারি সিনেমাটির জন্য অ্যাওয়ার্ড পায়। আর এম এ কিরবানি কি হচ্ছে এম কিরবানি পেয়েছে কম্পোজার মানে নাট্যনাট্য গানের কম্পোজারের জন্য কিরবানি অস্কার অ্যাওয়ার্ড পায় রিসেন্ট। নেক্সট অস্কার অ্যাওয়ার্ডের পরে গ্র্যামি পুরস্কার চলে এলাম। গ্র্যামি পুরস্কার 1959 সালে স্থাপনা হয় গ্র্যামি পুরস্কারে। ঠিক আছে, 1958 সালে 1958 সালে গ্র্যামি পুরস্কার স্থাপনা হয়। আর গ্র্যামি পুরস্কারের প্রথম গ্র্যামি পুরস্কার বিজেতা হয়ে গেল ভারতীয় সুপ্রসিদ্ধ সিতারবাদক পণ্ডিত রবিশঙ্কর 1968 সালে। ঠিক আছে, যখন এটি স্থাপনা হয় তখনই প্রথম ভারতীয় সুপ্রসিদ্ধ সিতারবাদক পণ্ডিত রবিশঙ্কর 1968 সালে গ্র্যামি পুরস্কার পায়। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার দেওয়া হয় বার্ষিক মানে বছরে প্রতিষ্ঠিত সঙ্গীত পুরস্কার, মানে দ্য গ্র্যামি সবচেয়ে বড় বার্ষিক প্রতিষ্ঠিত গ্র্যামি পুরস্কার। ঠিক আছে, এটা সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার। নেক্সট হচ্ছে ম্যান বুকার পুরস্কার 1969। ঠিক আছে, স্থাপনা হয় 1969। ম্যান বুকার পুরস্কার 1969 এভাবে মনে করলে মানে মুখস্থ থাকবে। গ্র্যামি পুরস্কার 1958, ম্যান বুকার পুরস্কার 1969। ঠিক আছে, ম্যান বুকার পুরস্কার 1969 সালে দেওয়া হয়। আর এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? বুকার পুরস্কার যেটি বলা হয় বুকার পুরস্কার উপন্যাস, এটি সাহিত্যে দেওয়া হয়। ঠিক আছে, ম্যান বুকার পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, প্রথম ভারতীয় বুকার পুরস্কার প্রাপ্ত হয়ে গেল অরুন্ধতী রায় 1997 সালে প্রথম ভারতীয়। ঠিক আছে, নেক্সট হয়ে গেল রোমান ম্যাগসেসে পুরস্কার 1957। তাহলে রোমান ম্যাগসেসে পুরস্কার হয়ে গেল 1957 সাল থেকে প্রদান করা হয়। আর রোমান ম্যাগসেসে পুরস্কার প্রথম ভারতীয় প্রাপ্ত করেছে আচার্য বিনোবা ভাবে 1958 সালে রোমান পুরস্কার তিনি পায়। আর শেষ ভারতীয় হচ্ছে রবিশ কুমার 2019 সালে পায় এখন পর্যন্ত। তারপরে হয়ে গেল রোমান ম্যাগসেসে হচ্ছে উবের কাপ হচ্ছে 1957 সালে স্থাপনা হয়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে হয়ে যায় যে উবের কাপ হচ্ছে প্রধানত মহিলাদের জন্য রাষ্ট্রীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ঠিক আছে, প্রধানত মহিলাদের জন্য রাষ্ট্রীয় ব্যাডমিন্টন যদি বলে তাহলে সেটা উবের কাপ। আর 1957 সালে এটি স্থাপনা হয়। সর্বাধিকবার চীন জিতেছে 15 বার আজও পর্যন্ত, এবং প্রথম বিজেতা যেটি হয় সেটি আমেরিকা, এবং অন্তিম বিজেতা যেটা 2022 সালে দক্ষিণ কোরিয়া জিতে। নেক্সট হচ্ছে গোল্ডেন গ্লোব পুরস্কার 1944। ঠিক আছে, গোল্ডেন গ্লোব পুরস্কার 1944 সালে স্থাপনা হয়। আর গোল্ডেন গ্লোব পুরস্কার 1944 সালে এটি স্থাপনা হয়। আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে প্রথম গোল্ডেন গ্লোব বলছে পুরস্কার প্রাপক প্রথম হচ্ছে ভারতীয় হচ্ছে আজিজ আনসারি। তারপরে আজিজ আনসারি। নেক্সট বলছে এ আর রহমান গোল্ডেন গ্লোব পুরস্কার পায় প্রথম ভারতীয়। ঠিক আছে, এ আর রহমান প্রথম ভারতীয়
নেক্সট হয়ে গেল বাফটা পুরস্কার। বাফটা পুরস্কার 1947, ঠিক আছে? 1947 সালে বাফটা পুরস্কার প্রদান করা হয়। আর বাফটা পুরস্কার 1947 সালে, এবং দেখো এটা হচ্ছে একটা কারেন্ট রিলেটেড। তো বাফটা পুরস্কার 1947 সাল থেকে ফার্স্ট হয় এবং 76তম বাফটা পুরস্কার প্রদান করা হয় 2023 সালে। তো আমি এখন পুরস্কারগুলি পড়লাম, বাকি এখন সময় হয়ে গেছে 6টা। তো আমি গ্রাউন্ড যাব। তো বন্ধুরা দেখা হচ্ছে গ্রাউন্ডে।